বায়তুল মোকাররমে কথা বলছেন বিশ্ব ইজতেমা নিয়ে জুবায়েরপন্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাস্তা বন্ধ করে দিন, আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দাওয়াত তাবলীগের মোহাম্মদপুরের প্রতিনিধি মাওলানা ফয়সাল। আপনারা জানেন বাংলাদেশের দাওয়াত তাবলীগের কাছে ওলামায়ে কেরামের রাহনুমাই এটা সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যদি কারো ওলামায়ে কেরামের রাহনুমাই, ওলামায়ে কেরামের পথ প্রদর্শক হিসাবে যদি ওলামায়ে কেরামকে মানতে না চায়, তাহলে এদেশে তাদের থাকার কোন অধিকার নাই। দাওয়াতে তাবলীগ এই মার্কা মসজিদগুলো পবিত্র করছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণের ঈমান আমলের হেফাজত করছে, মানুষকে দ্বীনের পথে রাখছে। যখন প্রয়োজন হয় তখন মসজিদের ভিতরে যে সমস্ত নাপাক মানুষ খুনি এবং যারা ঈমান আকীদাকে ধ্বংস করার পায়তারা করে, তখন ওলামায়ে কেরাম জনগণকে সামনে নিয়ে রাজপথে নামে আর তাদেরকে পরিষ্কার করে এদেশ থেকে তাড়িয়ে দেয়। অতীতের ইতিহাস তাই বলে। যারা দেশকে মুক্ত করে পালিয়ে গিয়েছে দিল্লিতে, আজকে ঈমানকে ধ্বংস করার পায়তারা করছে, তাদেরকে বলছি, সরকারকে বলছি, অনতিবিলম্বে এদেরকে দিল্লি পাঠান, নাহলে জনগণ আমরা তাদেরকে দিল্লি পাঠিয়ে দেব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট তরুণ আলেম মাওলানা আফসার মাহমুদ। সম্মানিত ছাত্রবন্ধুগণ, আমরা বিগত সরকারের আমলে 2013 সালে 770 ঘুমন্ত হেফাজতরত মুসলিমদেরকে হত্যা করতে দেখেছি। ঠিক একই কায়দায় প্রতিটি সরকারের দোষর সাতপন্থীরা ইজতেমার ময়দানে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দাওয়াত তাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা খুনি, তারা হত্যাকারী, তারা কোনোভাবে দাওয়াত তাবলীগের সাথে হতে পারে না। তারা এদেশে ইজতেমার নামে কোনো কাজ করতে পারবে না, তারা দাওয়াত তাবলীগের নামে কাকরাইলে কোনো কাজ করতে পারবে না। এই দেশে ইজতেমা একমাত্র আলেম ওলামাদের অধীনেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি চৌরের দাওয়াত তাবলীগের দায়িত্বশীল মাওলানা এমদাদুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা কখনো চিন্তা করে উঠতে পারিনি যে 5ই আগস্টের পরে আমাদের ছাত্র ভাইয়েরা অতর্কিতভাবে শাহাদাত বরণ করতে হবে। টঙ্গী মাঠ যখন সরকার অনুমোদিত তরিকায় আমাদের ছাত্ররা এবং সরল মনা তাবলীগের সাথীরা কাজ করতেছিলেন, তখন গভীর রাতে এই বিতর্কিত সাতপন্থীরা আমাদের ছাত্র এবং সাথীবৃন্দকে শাহাদাত বরণ করেছে। বায়তুল মোকাররমে বিশ্ব ইজতেমা নিয়ে কথা বলছিলেন জুবায়েরপন্থীরা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে।